আসসালামু আলাইকুম। ইসরায়েলের ব্যাপক হামলা এবং অভিযানের বিপরীতে একেবারেই জীবন বাঁচাতে ফিলিস্তিনিরাও লড়ছে। তাহলে ফিলিস্তিনিরা কিভাবে লড়ছে? ইসরায়েলকে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা অস্ত্র সরবরাহ করছে। প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য কোনো দেশ দিচ্ছে এমন কোনো খবর পাওয়া যায়নি এবং এই কারণে বিশ্বব্যাপী নিন্দা হচ্ছে। কিন্তু ফিলিস্তিনিরা যে প্রতিরোধ লড়াই করছে, শুধু ফিলিস্তিনিরা না, তার পাশাপাশি হিজবুল্লাহ সহ অন্যান্য সংগঠন যারা বাঁচানোর চেষ্টা করছে এই গাজাবাসীকে বা ফিলিস্তিনিদেরকে, এবং উল্টা প্রতিরোধ যে লড়াই করছে তারা কোথায় পাচ্ছে এই অস্ত্র? এখানে নিউ ইয়র্ক টাইমস একটি রিপোর্ট করেছে এটার ব্যাপারে। তার শিরোনাম হচ্ছে, ফিলিস্তিনে গোপনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে ইরান। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ফিলিস্তিনে হামলার জন্য। নিরীহ মানুষ সেখানে নির্বিচারে মারা যাচ্ছে, আর সেই হামলা প্রতিহত করার জন্য পাল্টা ইরান সেখানে অস্ত্র দিচ্ছে, যেটা নিউ ইয়র্ক টাইমসের ভাষায় যে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে। তো এই খবরে একটা ঘটনা দিয়ে তারা এটা প্রমাণ করছে। সেখানে অধিকৃত পশ্চিম তীরে, অর্থাৎ ফিলিস্তিনের পশ্চিম তীরে দিকে যাওয়া ইরানি অস্ত্রের চালান আটক করেছে ইসরায়েলি বাহিনী। সেখানে কিছু অস্ত্রশস্ত্র ছবি দেখা যাচ্ছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে অস্ত্র সরবরাহ করার জন্য গোয়েন্দা অপারেটিভ এবং স্বাধীনতাকামীদের নিয়োগ করেছে ইরান। এজন্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন চোরাচালান রুট পরিচালনা করছে তেহরান। তারা পশ্চিম তীরে অস্ত্রের বন্যা বইয়ে দিতে মরিয়া। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব কথা জানা যায়। 3 জন ইরানি কর্মকর্তার বর্ণনা অনুযায়ী ইরানের লক্ষ্য হল যতটা সম্ভব অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে ভরিয়ে ফেলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পশ্চিম তীরে পাচার হওয়া অনেক অস্ত্র ইরান থেকে ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইসরায়েল হয়ে 2টি পথ ধরে সরবরাহ করা হয়। অস্ত্রগুলো সীমান্ত অতিক্রম করার পর একটি বহুজাতিক ব্যবস্থার মাধ্যমে একাধিক হাত পরিবর্তন হয়ে পশ্চিম তীরে পৌঁছায়। এতে সৈন্য এবং গোয়েন্দা সংস্থার পাশাপাশি স্বাধীনতাকামী, এমনকি অপরাধী গোষ্ঠীর সদস্যরাও অন্তর্ভুক্ত থাকতে পারে। ইরানের কর্মকর্তারা এবং বিশ্লেষকদের মতে এই অভিযানের একটি মূল দল বেদুইন চোরা কারবারিরা। তারা জর্ডান থেকে অস্ত্র ফিলিস্তিন সীমান্তের ওপারে নিয়ে যায়। নিউ ইয়র্ক টাইমস পশ্চিম তীরে অস্ত্র পাচারে ইরানের প্রচেষ্টা সম্পর্কে ইসরায়েলের 3 জন, ইরানের 3 জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের 3 জন সিনিয়র নিরাপত্তা ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎ নিয়েছেন। গোয়েন্দা গবেষণা সংস্থা ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সন্ত্রাস বিরোধী কর্মসূচির পরিচালক ম্যাথিউ লেভিট বলছেন, ইরানিরা পশ্চিম তীরকে অস্ত্র দিয়ে প্লাবিত করতে চায়। এজন্য তারা জর্ডান, পশ্চিম তীর এবং ইসরায়েলের অপরাধীদের নেটওয়ার্ককে ব্যবহার করছে। প্রাথমিকভাবে পশ্চিম তীরে চোরাচালানের অস্ত্র সরানো এবং বিক্রি করার কাজ করছে বেদুইনরা। দর্শক, এটি মনে হতে পারে যে ইরান গোপনে অস্ত্র দিয়ে কেন দিচ্ছে, কিন্তু এটা ছাড়া কি বিকল্প কোনো রাস্তা আছে? ফিলিস্তিনিরা যেখানে তাদের প্রতিদিন মারা যাচ্ছে, কাতারে কাতারে বোমা ফেলছে নিরীহ মানুষের উপর, ত্রাণ শিবিরে, হাসপাতালে, এমনকি নিরাপদ ত্রাণ নিতে আসা যে নিরীহ মানুষের লাইনগুলো লক্ষ্য করে, সেখানে ফিলিস্তিনিরা কোথায় পাবে অস্ত্র? সুতরাং সেই কাজটি ইরান করছে। ইরানের সহায়তায় ফিলিস্তিনিরা প্রতিরোধ গড়ে তুলছে। দর্শক, এই খবরটি আসলে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।